আজকে আমি আপনাদের দেখাবো কম্পিউটার দিয়ে ফটোকপি মেশিনে কিভাবে জমির দলিল, স্ট্যাম্প এবং বড় কাগজগুলো স্ক্যান করা যায়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউ পর। আডোবি ফটোশপ ওপেন করার পর এখান থেকে চলে যাবে এই যে ফাইলে, তারপরে ইম্পোর্ট, তারপরে এখান থেকে স্টুডিও 2523, হ্যাঁ, এটা দেওয়ার সাথে সাথে এইখানে যদি ওপেন করি দেখুন এইভাবে আসবে। এভাবে আসলে আপনারা তো বুঝতে পারবেন না যে কীভাবে স্ক্যান করব, হ্যাঁ, অনেকেই বুঝতে পারে না। তো এইখানে হচ্ছে মেন জিনিস, এইখানে ডান পাশে দেখুন একটা ছোট্ট একটা ডায়ালগ একটা চিহ্ন আছে, এই যে এইখানে দেখা যাচ্ছে এই চিহ্ন, এইখানে ক্লিক করার সাথে সাথেই এটি কিন্তু জাস্ট ওপেন হয়ে যাবে। এই পাশের ডায়ালগ বক্সের বাড়তি অংশ চলে আসবে, এখানে আমরা এই সমস্ত কিছু দেখতে পারবো এবং এখানে সাইজ প্লাস রেজুলেশন সব কিছু চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা যদি ক্লিক করি, করার সাথে সাথেই দেখুন এই তোশিবার আপনাদের চালু থাকতে হবে, প্রথমে কিন্তু চালু থাকতে হবে। সুইচটা অন করে নেবেন এবং কানেকশন দেখে নেবেন, তাহলে সরাসরি স্ক্যান এরকম চলে আসবে। এখানে আসার পর দেখুন এখান থেকে বিভিন্ন সাইজগুলো চেঞ্জ করা যায়। এই যে আমি স্ক্যান করলেই প্রথমে প্রিভিউ দিয়ে দেখতে পারেন, আর স্ক্যান দিলে একবারে চলে আসবে। এই যে স্ক্যান দিলেই এইখানে দেখুন আমার কম্পিউটারে চলে আসছে একটা স্ট্যাম্প যে আমি কাজ করেছিলাম। বড় যেগুলো যদি আপনারা স্ক্যানার দিয়ে করেন তাহলে কিন্তু এরকম বড় পেজ করতে পারবেন না। যারা ইমিটেশন করে তারপরে জমির দলিল করে, একবারে প্রিন্ট করা কিন্তু এই ফটোকপি মেশিন দিয়েই করা যায়। আর এইখানে দেখুন রেজুলেশন চেঞ্জ করা, তারপরে এই সমস্ত কিছু খুব সহজভাবে করা যায়। আপনার এই যে কালার চেঞ্জ করতে পারবেন, তারপর এখানে বিভিন্ন সাইজগুলো চেঞ্জ করতে পারবেন। হচ্ছে এলডি দিবেন, এলডি দিলে সবচেয়ে বড় সাইজ হয়, আমি আপনাদের এখনই দেখাচ্ছি। তারপর এখানে দেখুন নিচে দেখুন এই যে রেজুলেশন দেওয়া আছে, দেখছেন 300x300 ডিপিএস। সাইজ দেখুন কত সাইজ আপনি করবেন সেটাও দেওয়া যায়। তারপরে এখান থেকে উইথ কত, হাইট কত, এই যে সবচেয়ে বড় সাইজ দেখুন এখানে এলজি, এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি এলজি। এই যে সাইজগুলো আপনার রেজুলেশনগুলো দিতে পারবেন বিভিন্ন সাইজের। তারপরে এখান থেকে এই যে বিভিন্ন সাইজগুলো চেঞ্জ করতে পারবেন, রেজুলেশন চেঞ্জ করতে পারবেন, সাইজগুলো চেঞ্জ করতে পারবেন। এলজি হচ্ছে সবচেয়ে বড় সাইজ, এই যে দেখুন। তারপরে আরও যদি সাইজগুলো আপনারা করতে চান তাহলে করতে পারবেন। তারপরে এক্সপ্লোর এখানে যদি কালি কম বেশি করতে পারবেন। এখান থেকে এই যে আমি সাইজগুলো আপনাদের প্রথম দেখাচ্ছি, দেখানোর পর এই যে দেখুন সাইজটা হয়ে গেল। এলডির যে সাইজটা সেই সাইজটা আমি দেখাচ্ছি। তারপরে এইখানে দেখুন ইঞ্চি করতে পারবেন, মিলিমিটার করতে পারবেন, পিক্সেলে করতে পারবেন, এবং এইখানে নিচে দেখুন সমস্ত কিছু ডিসপ্লেতে করতেছে আপনি কি সাইজটা করবেন। তারপর এখান থেকে বিভিন্ন কালার যদি কিছু কম বেশি করতে চান তাহলে করতে পারবেন, এবং এইখানে রোটেট করতে পারবেন, যদি ঘোরাইতে পারবেন আর কি, হ্যাঁ, বিভিন্ন রোটেট করে এটাকে বিভিন্নভাবে করতে পারবেন। তারপর এটা দেখুন এখানে স্ক্যান যদি করেন তাহলে এটা স্ক্যান হয়ে আপনার কম্পিউটারে এটা চলে যাবে। এখান থেকে আপনি আরও কম বেশি করতে পারবেন, এখান থেকে আরও কম বেশি করে তারপরে আপনি প্রিন্ট নিতে পারবেন এবং সেভ করতে পারবেন। এটা অনেক সুবিধা। এই যারা ইমিটেশনের কাজ করে
যারা বড় বড় পেজগুলো প্রিন্ট করতে চায় কম্পিউটারে, এই ফটোকপি মেশিন দিয়ে স্ক্যান করে এটা করতে হয়। তো দেখুন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়, এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এবং এখান থেকে এই যে কার্ভ এটি দিলে লাইট কম বেশি করা যায়, উজ্জ্বল এবং বিভিন্ন আপনার যতটুকু লাইট দরকার ততটুকু করে নিতে পারবেন। তারপরে দেখুন এখানে আরও অপশনগুলো আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এবং এই যে এইখানে লেবেল দেবেন, লেবেল দিয়েও এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করা যায়। হ্যাঁ, এখান থেকে দেখে নেবেন, আরও অনেকগুলো আছে, কালার চেঞ্জ করা যায়। আমি জানি এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে আপনারা নিজেরাই পারবেন, দেখবেন। তারপর দেখুন কিভাবে সেভ করতে হয়। এই ফাইলটা যদি আপনারা কম্পিউটারে স্ক্যান করার পরে সেভ করে, তাহলে এটি দেখুন কিভাবে সেভ করতে হয়। প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এখান থেকে দেখুন চলে আসবেন সেভ অ্যাজ। তারপর এইখানে দেখুন এই যে কোথায় সেভ করবেন সেটা দিবেন ডিসপ্লেতে, এবং ফরম্যাটটা কোন ধরনের হবে, এখানে সমস্ত ফরম্যাট, এবং জেপিইজি, তারপর যদি পিএনজি, পিডিএফ, এখান থেকে সমস্ত ফরম্যাটগুলো চেঞ্জ করতে পারবেন। আমি জেপিইজিতে নিলাম এবং জাস্ট একটা নাম দিলাম, দেখা গেলো আপনাদের বোঝানোর সুবিধাটা 3 দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। এবং এখানে দেখুন এই যে কত সাইজের আসবে, এই সাইজটাও কিন্তু এখানে দেখা যায়। আচ্ছা, তারপর এখানে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই দেখুন ফাইলটা সেভ হয়ে যাবে। তো দেখুন ফাইলটা সেভ হয়ে গেছে, এই যে আমি দেখতে পাচ্ছি 33, তা ওপেন করার সাথে সাথে এই যে আমাদের ফাইলটা এই দেখাচ্ছে। তারপর দেখুন এটা সেভ করার পর আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি। যদি আপনারা ফটোশপ না থাকে বা ফটোশপ আপনাদের কম্পিউটারে ইনস্টল করা না থাকে, সেই ক্ষেত্রে কিভাবে এটা করতে পারেন সেটা আমি দেখাচ্ছি। তাহলে আপনারা যখন এই ফটোকপি মেশিন কিনেছেন তখন একটা সফটওয়্যার দিবে, এই যে স্টুডিও এডিটিং সফটওয়্যার, এই সফটওয়্যারটা প্রথমে ইনস্টল করে নেবেন। আচ্ছা, এই যে দেখুন খুব ছোট্ট সফটওয়্যার, এটা দিলেই এই যে ফিনিশ হয়ে গেল। এই সফটওয়্যারটা করার পরেই দেখুন এখানে একটা এই যে স্ক্রিন চলে আসবে। জাস্ট এইখানে আপনারা যদি স্টার্টে ক্লিক করলে পারে দেখুন এই যে নিচে স্টুডিও স্ক্যান, হ্যাঁ, এডিটর, স্টুডিও স্ক্যান এডিটর, এটা চলে আসবে। এখান থেকে আপনারা খুব সহজে এটাও স্ক্যান করতে পারেন। যাদের ফটোশপ সফটওয়্যার নাই তারা সরাসরি এখান থেকে স্ক্যান করতে পারবেন। এটা একটা খুবই ভালো প্রসেস। এইখানে দেখুন এই যে আমি স্টুডিওতে করলাম, তারপরে এই যে স্ক্যানার দেখা যাচ্ছে ছবিটা, যে জাস্ট এইখানে এই যে এখানে ক্লিক করবে, দেখুন সিলেক্ট, তারপরে এই যে ফটোকপি সিলেক্ট করে সিলেক্ট দিলাম, তারপরে এই যে স্ক্যানার, এই যে স্ক্যানারে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে চলে আসছে এই যে ছবিটা আপনার। আমি ফটোকপি মেশিনের ভিতর যে ছবিটা রেখেছি এখানে এটা দেখাচ্ছে। তারপর এখান থেকে এই যে আবার সমস্ত আপনার রেজুলেশন, সাইজ, তারপর কোন মুডে দিবেন, সমস্ত কিছু চেঞ্জ করা যায়। আপনাদের হাইট উইথ কত, তারপরে এখান থেকে স্ক্যান করার সাথে সাথে আবার সেম নিয়মে কম্পিউটারে চলে যাবে। এটা হচ্ছে এই ফটোশপ কপি মেশিনের এডিট মোডে। তারপর এখান থেকে আপনারা কম্পিউটারে নিতে পারবেন। তারপর আমি আরেকটা প্রসেস দেখাই, সেটা হচ্ছে এই ফটোকপি মেশিনে কিভাবে কাগজগুলো আপনারা দিতে হয়, এই যে সেই প্রসেসটাও দেখাই। এই যে ফটোকপি মেশিন পাশে এই যে দেখুন বাইপাস করে কাগজ দিতে হয়, এখানে বড় কাগজগুলো লিগ্যাল সাইজের যে পেজগুলো এখানে এটা দিতে হয় এইভাবে। আচ্ছা, আর A4 সাইজের যে কাগজগুলো এটা সাধারণত এই কম্পিউটারে এই যে ভিতরেই দেয়া থাকে। হ্যাঁ, এই যে ডালাটা ওপেন করবেন, ডালা ওপেন করে এখানে এই কাগজগুলো এই যে এখানে আমরা এখানে দিয়ে দিই। হ্যাঁ, এখানেই থাকে। এটার জন্য আর আলাদা আপনাদের বাড়তি কাগজ দেওয়া লাগে না, এখানে একবারে দিয়ে এখানে ফিক্সড করে রাখা হয়। হ্যাঁ,
আর বাইপাসে কাগজটা দিতে হয়। এখানে অলরেডি আগেই দেওয়া থাকে, আগে দিয়ে কাগজটা দিয়ে ওখানে জমা থাকে, স্টোর করা থাকে। আর এই যে ডালা ওপেন করে আপনারা এই যে এইভাবে কাগজটা দিবেন, বড় কাগজগুলো এইভাবে দিবেন। মেশিনের লিগাল সাইজের আমরা যে দলিল বা স্ট্যাম্পে কাগজ দিয়ে থাকি, এটা এভাবে দেই। এই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, এভাবে দিয়ে প্রিন্ট করতে হয়। আর যদি এই যে A4 সাইজ দেই তাহলে দুইভাবেই করা যায়। এই যে আমরা সাধারণত এইভাবেই দিয়ে থাকি, জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি ডালা ওপেন করে এই যে এইভাবে। আর যদি উল্টাভাবে দেন তাহলে কিন্তু আপনাকে আবার এই চেঞ্জ করে দিতে হবে। এই ডিসপ্লেতে আপনি যে ওইভাবে দিচ্ছেন তা যেভাবেই দেন সেটাকে আপনাকে চেঞ্জ করে তারপরে ফটোকপি মেশিনকে চেনাই দিতে হবে যে আমি বাইপাস করে দিব না এইভাবে সোজা করে দেবো। দিয়ে আপনারা এভাবে সমস্ত কিছু স্ক্যান করতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে, বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।